বাবার বাড়ির সামনে এত সুন্দর ফুলগুলো দেখে সত্যি মনটা ভরে গেল। তাও আবার জাতীয় ফুল শাপলা। তো বাবার বাড়িতে গিয়েছিলাম একদিনের জন্য, কারণ বগুড়ায় কাজ ছিল। সেই কাজের কারণে আমার বোনের বাচ্চা হয়েছিল, চাচাতো বোনের সেই বাচ্চা দেখতে গিয়েই ভাবলাম মায়ের বাসায় একদিন ছিলাম। এখানে ছেলে মেয়েকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, সাবার পাপা যায়নি। আর ঘর থেকে বের হয়ে দেখি এত সুন্দর শাপলা ফুল ফুটে আছে, দেখে সত্যি মনটা ভরে গেল। আর এখানে এতগুলো হাঁস, সবগুলো হাঁসই আসলে আমার মায়ের হাঁস। প্রায় 29টার মতো হাঁস আছে, সবগুলো হাঁসই মার। একটু হাঁসেকে একটু দৌড় দিলাম যাতে হাঁসগুলো একটু উড়ে যায়, কিন্তু দুঃখের বিষয় হাঁসগুলো খুব চালাক। এতইবার দৌড়ানোর চেষ্টা করলাম কিন্তু হাঁসগুলো কিছুতেই ওখান থেকে সরছিল না। হাঁসগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। আর দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, তাই না? এত সুন্দর ফুল ঘর থেকে বের হয়ে দেখতে পারলে কার না ভালো লাগবে, তাই না? রাতের বেলা এই ফুলগুলো একদম মাঝরাতের দিকে ফোটে, আর সারাটা দিন বিকাল থেকে ফুলগুলো আবার কলির মতো হয়ে যায়। ছেলে আবার 2টা ফুল উঠিয়ে নিয়ে এসেছে, বললাম ফুলগুলো উঠিয়েছ। পরে যাই হোক, সে নানি বাড়ি গিয়েছে, 2টা ফুল উঠাবে না, তার নানি যেহেতু লাগিয়েছে। দেখুন বিকেলবেলা চলে আসার সময় দেখি ফুলগুলো সব আবার কলি হয়ে গেছে। শাপলা ফুল বলে নাকি তাই, বিকেলবেলা কলি হয়ে যায়, মাঝরাতে আবার বলে এগুলো ফোটে, সকালবেলায় ফোটে, বিকেল হতে হতে আবার কলি হয়ে যায়। তবুও দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। বাসায় আসলাম, বাসায় আসার পরে মা অনেক কিছু সাজিয়ে দিয়েছিল, রান্নাবান্না করে দিয়েছিল, মাছ মাংস। আসলে সেগুলো আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, পরের দিন থেকে ভিডিও শুরু করেছি, কারণ বাসায় এসে দেখি ঘর বাড়ি একদম এলোমেলো হয়ে আছে। আসলে একটা সংসারে যখন মেয়ে মানুষ না থাকে সেই সংসারটা এলোমেলো হয়। প্রায় 1দিনের জন্য গিয়েছিলাম, কিন্তু প্রায় 2 দিন থাকা হয়ে গিয়েছিল। এই জন্য এসে দেখি ঘর বাড়ি একদম এলোমেলো। সেগুলো গুছিয়ে টুছিয়ে একদম করে মা যে খাবারগুলো দিয়েছিল সেগুলো আর ভিডিও করতে পারিনি, সেগুলোই গরম করে রান্না করে খেয়ে নিয়েছি। সকালবেলা উঠেই মনে হচ্ছিল যে একটু চটচটি দিয়ে ভাত খাবো, কারণ 2 দিন হলে মাছ মাংস এগুলো খেতে কেমন যেন বোর লেগে গিয়েছিলাম। পুঁই শাক আমাদের খুবই পছন্দ, সাবার পাপাও অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। পুঁই শাক দিয়ে আলু দিয়ে হাতে মেখে আর এই যে বড় মাছ দিয়ে এরকম করে চটচটি করলে কিন্তু বেশ ভালো লাগে। আমি আবার একটু মাছের এই যে লেজ আর চাকা, এগুলো বড় মাছের, এগুলো ছোট ছোট পিস করে কেটে রাখি আলাদাভাবে। আর মাছের থোতা যে থাকে বা কানটা যেটা বলে, বা মাছের মাথা, ছোট ছোট পিস করে এই শাকের চটচটে হাতে মেখে রান্না করলে বেশ ভালো লাগে পুঁই শাক দিয়ে। আমাদের খুব পছন্দ, আমারও খুব ভালোই লাগে। আমার পাপা বিশেষ করে বেশি পছন্দ করে পুঁই শাক এরকম করে রান্না করে দিলে। অনেক দিন পরে এরকম করে রান্না করছি, আসলে অন্য কিছু আর রান্না করব না, এটাই সকালবেলা রান্না। আর বিকেলবেলা একটু পেঁপে মেখে খেয়েছিলাম, বিকেলবেলা আবার অন্য কিছু রান্না করব। বিকেলবেলা একটু পেঁপে মেখে খেলাম, কারণ অনেকদিন পেঁপে মাখা হয় না। বাসায় এসে দেখি অনেকগুলো গাছে পেঁপে ধরে আছে, অনেক পেঁপে হয়েছে, কারণ বৃষ্টির কারণে গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য অনেকগুলো পেঁপে পেরে এনেছিলাম। মাখিয়ে খেলাম, মা মেয়ে মিলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।